ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি। অনেকটা অসম্ভবকেই সম্ভব করে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক দুইজন প্রভাবশালী এমপি আসিফ নজরুল ইসলাম। আমি কি বুঝাইতে পারছি যে তিনি কোন চিপায় পড়ে গেছেন? তো সবকিছু মিলিয়ে যদি এই পরিস্থিতিতে চাপটা থাকে, তাহলে তিনি যে পার্সোনালি সম্পন্ন মানুষ, নির্ঘাত তিনি পদত্যাগ করবেন। আবারও রাষ্ট্রপতির ভয়ানক ঘোষণা, ক্ষমতা হারাতে পারে ডক্টর ইউনূস। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবশেষ কৌশল অ্যাপ্লাই করেছেন তিনি। অক্টোবরেই ভারতীয় রয়ের মাধ্যমে বড় কিছু ঘটানোর প্ল্যান করেছে হাসিনা। 1.5 মাস ধরে কেন তিনি চুপ করেছিলেন, আর কেনই বা 1.5 মাস পরে এসে তিনি ক্ষোভ জানাতে শুরু করছেন? নিশ্চয়ই কারণ ছাড়া কোনো কাজ হয় না। জনাব শাহাবুদ্দিন সাহেবের হঠাৎ এখন খোলস ছেড়ে বেরিয়ে আসার তৃতীয় কারণ, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এমনকি আমেরিকাকেও বাধ্য হয়ে সায় দিতে হচ্ছে এই মতে। কিন্তু মুখ দেখাইতে পারে না। আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়া বসে বসে আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন, খুব বেশি দিন কিন্তু সহ্য করবো না। খুব ভালোবাসি, খুব স্নেহ করি। আসিফ নজরুল প্রফেসর ইউনূসের যে মন্তব্য, সেই মন্তব্যের একেবারে উল্টা মন্তব্য করলেন। এই মুহূর্তে সরকারের মধ্যে ক্ষমতাশালী কে, প্রফেসর ইউনূস নাকি তার উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা, নাকি তার প্রেস সেক্রেটারি, কে বেশি ক্ষমতাশালী? প্রফেসর ইউনূস কি সরকারের মধ্যে তার? দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়বো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। তলানিতে এসে ঠেকেছে। সরকারের সঙ্গে থাকা প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। আগে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইতে তাদের একসাথে থাকা, এখন আওয়ামী লীগ চলে যাওয়াতে, নিষিদ্ধ হওয়াতে তাদের মধ্যে, এই দুই দলের মধ্যে বিরোধ তীব্র হয়েছে বিএনপি এবং জামায়াতের মধ্যে। আওয়ামী লীগ দলের কর্মী সমর্থকরা ভয় কাটিয়ে, কিন্তু তারা তো তাদের বীরত্ব বেড়েই গেছে, ওদিকে ভয় কাটিয়ে বিরাটভাবে রাজপথে নেমে এসেছে আওয়ামী লীগের কর্মীরা। এবং সেনাপ্রধানের সঙ্গে ইউনূসের দ্বন্দ্ব আরো ব্যাপক হয়েছে। যে ছাত্র জনতা রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সোচ্চার ছিল কয়েক মাস আগে, তাদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির জনপ্রিয়তা সেই যে এখন শূন্যের কাছাকাছি, সেটাও স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে নিজেকে অ্যাসার্ট করার, নিজেকে প্রতিষ্ঠিত করার উপযুক্ত সময় এগিয়ে এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। তিনি বুঝেছেন এই মুহূর্তে তার পদত্যাগের দাবি তোলার রাজনৈতিক ক্ষমতা বা সাহস কোনো দলের বা কোনো সংগঠনের নেই। এই যে অবস্থা, এটা তাকে মুখ খুলতে সাহস জুগিয়েছে। দ্বিতীয়ত, ইউনূস সরকারের উপর নির্বাচন নিয়ে একটা আন্তর্জাতিক চাপ ক্রমশই একবারে ইউনূসের গলার ফাঁস হয়ে বসছে। নির্বাচন না করার ইউনূসীয় সব ফন্দি ফিকির নাকাম হয়ে গেছে। ইউনূস যথেষ্ট সমালোচিত ও নিন্দিত আন্তর্জাতিক মহলে, মানবতা বিরোধী, সংবাদপত্রের স্বাধীনতা বিরোধী ইত্যাদি নানান কারণে। এই সত্য যত প্রকট হচ্ছে, তত বাড়ছে রাষ্ট্রপতির সাহস। এই চিঠি বাইরে বেরিয়ে আসার পরেও সরকারের উপদেষ্টারা সমালোচনায় ফেটে না পড়ে যেভাবে মুখে কুলু পেটেছে, তাতে বোঝা যায় যে সমালোচনার সাহসটুকুও এই সরকারে যারা এখন আছে তাদের আর নেই। কেন নেই সাহস, কেন ভয় এত? সে কারণ তো সহজবোধ্য। শাহাবুদ্দিন চুপ্পু যদি বরখাস্ত করে দেয় এই সরকার, তাহলে কি হবে তাদের? সবাই তো মুখিয়ে আছে তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলবে বলে। বিশেষ করে সেনাপ্রধান রয়েছেন রাষ্ট্রপতির পাশে, সেই বলেই তো গত 13-14 মাস তাকে সরানো যায়নি। এটা নতুন করে বলার দরকার তো পড়ে না। জনাব শাহাবুদ্দিন সাহেবের হঠাৎ এখন খোলস ছেড়ে বেরিয়ে আসার তৃতীয় কারণ, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাব্যতা দিনকে দিন উজ্জ্বল হয়ে ওঠা। আন্তর্জাতিক মতামত ক্রমশ জোরালো হয়ে উঠছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এমনকি আমেরিকাকেও বাধ্য হয়ে সায় দিতে হচ্ছে এই মতে। ইউনূস সাহেব নিজে নিউ ইয়র্কে বলেছেন যে কোনো সময় আওয়ামী লীগের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। চতুর্থ কারণ, গত 13-14 মাসের শাসন বুঝিয়ে দিয়েছে ইউনূস আদৌ নিরপেক্ষ শাসক নন। শেখ হাসিনা বলেছেন ইউনূসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ইউনূসের নিজের প্রতিষ্ঠিত দল এনসিপিও লড়াইয়ের ময়দানে থাকায় ইউনূসের বদলে ভোটের নিরপেক্ষতার জন্য যে দাবিটা এরাই এতদিন করে এসেছিল, সেই কেয়ারটেকার সরকার গঠনের দাবি ইতিমধ্যেই উঠে গেছে জোরালোভাবে। এই দাবিকে মান্যতা দিয়ে রাষ্ট্রপতি মহোদয় যে ইউনূসকে বরখাস্ত করবেন, এমন জল্পনা বাংলাদেশের তুঙ্গে। আর সেই পথে পা ফেলার ইঙ্গিত হিসেবে এই পত্রবোমাটি নিক্ষেপ করে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু বুঝিয়ে দিলেন এবার তিনিও নামছেন খেলতে।
দীর্ঘ নীরবতার পর তিনি নিজের অবদান ও সহযোগিতার কথা স্মরণ করে দিয়ে রাজনৈতিক বার্তা যেমন পাঠালেন সরকারকে এবং দেশবাসীকে, সেই সঙ্গে বুঝিয়ে দিলেন তাকে কিভাবে অপমান করেছে এই সরকার। বুঝিয়ে দিলেন বাংলাদেশের চলমান সাংবিধানিক সংকটের গভীরতা সম্পর্কে তিনি প্রথম থেকে অবগত আছেন, তবে এতদিন মুখ না খুলে উপযুক্ত সময়ের অপেক্ষা করে গেছেন। সেই সময় এখন এসেছে বলে এবার নিজের ভূমিকা পাল্টে নিতে শুরু করেছেন। ইউনূসের নেতৃত্বে অনেক অপমান করা হয়েছে তাকে, এবার সেই সব অপমান তার ফিরিয়ে দেওয়ার পালা। রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন একদিকে সরকারি নীতির বাস্তবায়নে বাধ্য যেমন, তেমন অন্যদিকে এতদিন নিজের সম্মান রক্ষায় তিনি সচেষ্ট ছিলেন না, বাধ্য হয়েই ছিলেন না, কিন্তু এবার হলেন। অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে দেশে সেটি অসাংবিধানিক, সেটার কোনো বৈধতা নেই তার, সেটা গঠন হয়েছে অবৈধভাবে। সুপ্রিম কোর্টের জাল করা ব্যাখ্যার ভিত্তিতে এই সরকার তৈরি, এটা এখন স্পষ্ট।